আজকে ক্রিয়েটিভিটিটা আপনাদের সকলের দরকার। আজকে যারা এখানে স্টুডেন্ট শিক্ষার্থীরা, তাদের সামনে আরেকটা চ্যালেঞ্জ আছে, তাদের নিজেদের জীবনের জীবিকাকে ঠিক করা। 5 লাখ 6 লাখ একটা পদের জন্য দরখাস্ত আছে। ডক্টর মাহাদিন আলম আছেন, তিনি আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমরা দেখেছি তার মধ্যে একটা সৃষ্টি একটা ব্যাপার আছে, ক্রিয়েটিভ একটা ব্যাপার আছে। আজকে ক্রিয়েটিভিটিটা আপনাদের সকলের দরকার। আমি মনে করি যে আপনারা ক্রিয়েটিভিটি থেকেই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে পারবেন। আগে আমরা যেভাবে চিন্তা করতাম, আমরা যারা বয়স্ক মানুষ, আমি শিক্ষকতা করেছি দীর্ঘদিন ধরে, আমরা যে জিনিসগুলো পড়াতাম বা পড়তাম তার থেকে এখন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। টেকনোলজির পরিবর্তন হয়েছে, নতুন নতুন চিন্তা ভাবনা জ্ঞানের পরিবর্তন এসছে। এইগুলোকে রপ্ত করে সামনের দিকে এগিয়ে যাওয়া। আজকে যারা এখানে স্টুডেন্ট শিক্ষার্থীরা, তাদের সামনে আরেকটা চ্যালেঞ্জ আছে, তাদের নিজেদের জীবনের জীবিকাকে ঠিক করা, অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টি করা। বাংলাদেশে এখন প্রায় 4 কোটি শিক্ষিত বেকার যুবক। একটা পদের জন্য, গ্রাজুয়েশনের জন্য ধরেন একটা দরকার, একটা পদের জন্য সেখানে প্রায় 5 লাখ 6 লাখ একটা পদের জন্য দরখাস্ত আছে। আমরা একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছি ঠাকুরগাঁতে। এর জন্য আপনার প্রাথমিকভাবে যে ছোট ছোট আপনার অফিস সহকারী বা এই ধরনের পদগুলোর জন্য দরকার, যখন বিজ্ঞাপন দেওয়া হয়েছে, হাজার হাজার দরখাস্ত আসছে। এই যে আনএমপ্লয়মেন্ট, এই আনএমপ্লয়মেন্টকে তো আমরা রাতারাতি মুহূর্তের মধ্যে শেষ করা যাবে না। এটার জন্য আমাদেরকে নতুন করে কাজ করতে হবে। যে কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি আজকে সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা করছেন।